হিন্দু মুসলিম মিলেই শান্তির বাংলাদেশ গড়তে চাই। সাবেক এমপি ফয়সল কায়েস আহমদ সালমানের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসবের পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ সিয়াদ মোহাম্মদ ফয়সল। এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি ক্ষমতায় গেলে দুর্গোৎসব আরও জাঁকজমকপূর্ণ পরিবেশে পালিত হবে। বুধবার অষ্টমীতে তিনি নোয়াপাড়া চা বাগান, পৌরসভা এলাকা ও বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন। হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিয়ে এসেছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, দেশনেত্রী খালেদা জিয়া সম্প্রীতি রক্ষায় কাজ করেছেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় লড়াই করছেন। এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং দেশের ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় বিএনপির প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে সৈয়দ মোহাম্মদ ফয়সলের সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্র এক, ধর্ম যার যার ভিন্ন, যার যার ধর্ম তার কাছে, কিন্তু রাষ্ট্রের মালিক তোমরা সবাই। কেউ বলতে পারো না, আমরা বলবো না আমরা মুসলমান যারা আছি আমাদেরই দেন, আপনারা হিন্দু ভাই যারা আছেন তারা বলতে পারবো না এই দেশ আপনাদের না, এগুলো করতে পারবেন না। আপনাদের আমাদের যত সমান অধিকার, আপনাদের সমান অধিকার এই দেশের নাগরিক হিসাবে। আপনাদের দায়িত্ব হলো আপনাদের ধর্মীয় পালন সুস্থ পালন করবেন, কেউ বলাতে পারবেন না। আপনাদের পালন করবেন, আপনাদের চাকরি করবেন, আপনাদের যার যার কাছে সেই দায়িত্ব পালন করবেন, কেউ বলাতে পারবে না। চা শ্রমিকের বাইরে থেকে চাই, নোয়াপাড়া চা বাগান আমার বাড়ি। চা বাগানের অবস্থা করুন, অত্যন্ত একেবারে খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে, কিন্তু উনি সর্বদাই সচেষ্ট থেকে আমাদের খোঁজ খবর নিয়েছেন, চা শ্রমিকরা কি করে না করে, ওনাদের জন্য কর্মসংস্থান করে দিয়েছেন। শুধু নোয়াপাড়া চা বাগানের জন্য কর্মসংস্থান করেছেন সেটা ভুল হবে, আমাদের হবিগঞ্জের 12 থেকে 14টা চা বাগানের জন্য উনি কর্মসংস্থান করেছেন।